আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে রঞ্জু অটোমোবাইল সবসময় বিক্রি অথবা ইনস্টলের একটা ভিডিও সবসময় দিয়ে থাকে, ঠিক তেমনি এখন আমরা এই গাড়িটার টেস্টে ইঞ্জিন লাগিয়ে টেস্টে আসলাম হচ্ছে বেরিবাদে। আপনাদেরকে একটু দেখাই যে ইঞ্জিনটা এটা একটা 17-18 মডেল একটা ইঞ্জিন। দেখেন খুব কালারফুল একটা ইঞ্জিন, সুন্দর ইঞ্জিন। এটা সেট করলাম আমরা হচ্ছে এক্স করোলা গাড়িতে আমরা 17-18 মডেল একটা ইঞ্জিন সেট করে দিলাম। এই যে মালিক দেখতে পাচ্ছেন, গাড়ির ওনার। রঞ্জু অটোমোবাইল সবসময় আপনাদের পাশে থেকে বিভিন্ন টিপস আপনাদেরকে দিয়ে থাকে এই কারণেই, যেহেতু দীর্ঘদিন আপনারা যে প্রতারণার ফাঁদে পড়ে অনেক মালিক কিন্তু এই গাড়ির ব্যবসা পর্যন্ত ছেড়ে দিয়েছে। সেই জায়গা থেকেই রঞ্জু অটোমোবাইলস কিন্তু যারা এই সমস্ত বিপদের সম্মুখীন হয়েছে তাদেরকে কিন্তু টেনে তোলার দায়িত্ব একাই কাঁধে নিয়েছে। আপনারা জানেন যে বিগত 40 বছরে যে তথ্য এই ইঞ্জিন এবং গিয়ার সংক্রান্ত তথ্য আপনাদের কাছে লুকানো ছিল, সে তথ্য কিন্তু একদম পানির মতো পরিষ্কার করে আমার অনেক ভিডিওতে আমি দিয়ে রেখেছি, যাতে আপনারা নিজেরাই একটা ইঞ্জিন খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন। এই জায়গাটা যাতে আর কোনো লোক, তৃতীয় পক্ষ যাতে আপনার কাছে না থাকতে হয়, সেই আঙ্গিকেই কিন্তু রঞ্জু অটোমোবাইলস এই ভিডিওগুলো দিয়ে থাকে। আমি এই ভাইয়ের কাছে ইঞ্জিনটা বিক্রি করছি, একটু জানতে চাইবো ভাইয়ের কাছে। ভাইয়ের কিন্তু আর একটা গাড়ি যখন ছিল তখন কিন্তু ভাইয়ের কাছে আমি একটা গিয়ারও বিক্রি করেছিলাম। আবার কিন্তু সে রঞ্জু অটোমোবাইলসেই চলে আসছে এই গাড়ির জন্য। এই গাড়িটা সে 2 বছর হলো আবার কিনেছে, ইঞ্জিনের জন্য কিন্তু আমার কাছে আসছে। আমি বসের কাছে জানতে চাইবো যে এই রঞ্জু অটোমোবাইলসে আপনি শুরু থেকেই আছেন, আবার আপনি দ্বিতীয়বারও আসলেন এবং বিভিন্ন লোকজন আমার এখানে আপনি রেফারেন্সে পাঠান, কেমন লাগে, কী জন্য রঞ্জু অটোমোবাইলসে আসেন, একটু যদি কয়েক কথার মধ্যে ভিউয়ারদের বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি নিজেই আসছি, ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। বাইরে আমি চিনি, ভাইয়ের কাছ থেকে আমার যখনই ইঞ্জিন কিংবা গিয়ার বক্স আমার প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে আমি নেই। বাইরে খুব বিশ্বাস করি, আমি বিশ্বাস করেই আসি। ভাই আমার বিশ্বাসের প্রতিদানও দেয়। তো ভাইয়ের কাছে আসলে আমার বিশ্বাস 100-তে 100 থাকে যে ভাই আমারে খারাপ জিনিস দেবে না। ইনশাআল্লাহ সেটাই আমি পাই, আর আমার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমি সেটাই নিতে পারি। এদিক দিয়ে আমি খুব কেয়ারফুল থাকি যে আমি তার কাছে গেলে ঠকবো না, কিংবা ভাই আমারে খারাপ জিনিস দেবে না। এরকম সবার ক্ষেত্রেই আপনি যেহেতু টাকা দিয়ে মালটা কিনবেন সেহেতু নিজেও দেখে নেবেন আর ভাইয়ের কথা বিশ্বাস করে নেবেন। ভাই যেটা বলবে ইনশাল্লাহ ওর চাইতে আরও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে ভাই। এই জন্যে আমি আগেও 2টা ইঞ্জিন গিয়ার বক্স লাগাইছি, সেটার পারফরমেন্স খুব ভালো পাইছি। এই জন্যে আবারও আমার গাড়িতে ভাইয়ের কাছে এসে আর একটা ইঞ্জিন নিলাম। এই জন্য আমি অনেক সন্তুষ্ট। আশা করি এটাও আল্লাহর রহমতে ভালো হবে। ওই জন্য ভাইয়ের কাছে আসবেন, এসে দেখে শুনে ভালো কিছু পাবেন এই আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি একটু কথা বলি। ভাই আয়সা কিন্তু একাই আসছে, ইঞ্জিন চুজ করছে, কমপ্লিট ইঞ্জিন থেকে কিন্তু আমি এই খারাপ লকটা দিয়েছি। আমি কিন্তু তার মনে কষ্ট দিই নি, চিন্তা করলাম আমার কাছে অনেক ইঞ্জিন ছিল। ভাই আমাকে বললো যে রঞ্জু ভাই আপনি এইটার থেকে আমাকে একটা হেড ব্লক খুলে দেন। যাই হোক, আমি সবসময় চিন্তা করি যে আপনার মনের ভিতরে একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু ইঞ্জিন কেনার ক্ষেত্রে আমি শুধু একটা টিপস আপনাদেরকে দিই। যখন আপনি আপনার নিজের পোশাক কিনতে যান মার্কেটে, তখন কিন্তু কোনো সাথী প্রয়োজন হয় না। আপনার মনের কাছে যেটা ভালো লাগে সেইটাই কিন্তু আপনি ক্রয় করেন। ইঞ্জিনের ব্যাপারটা কিন্তু সেম। আপনি যখন একটা ইঞ্জিন কিনবেন, আপনার ভিতরে একটা মালটা যখন আপনি দেখবেন রিকন্ডিশন মাল, আপনি দেখলেই দেখবেন আপনার ভিতরে একটা নাড়া দিবে যে না, আমার এই প্রোডাক্টটা ভালো হবে। আর সব সময় মনে রাখবেন যে যেই জিনিসটা একটা দেশে চলা, যেমন জাপানি চলুক আর দুবাইতেই চলুক, সেই দেশের এনভায়রনমেন্ট কিন্তু ইঞ্জিনের গায়ে থাকবে। কখনো নতুনের মতো কিন্তু হবে না। নতুন তখনই হয় যখন কেউ ওয়াশ করে রাখে, চকচকা ঝকঝকা চকচক করলেই। ইঞ্জিনের ক্ষেত্রে অন্তত আপনারা ওইটা কখনো মানতে এই কারণেই চাইবেন না
যে একটা জিনিস যখন চলা থাকে অবশ্যই সেই জিনিসটা সেই দেশের এনভায়রনমেন্ট কিন্তু ওই জায়গা থাকে, একটা লোনা একটা ভাব থাকে। যদি জাপানে চলে সেটার একটা এনভায়রনমেন্ট আপনারা ইঞ্জিনে কিন্তু পাবেন। ভিতরটা হলো মেইন। একটা ইঞ্জিন যখন আপনি ট্যাবিট কভার খুলে অথবা উপরের মুখাটা খুলে যখন আপনি ভিতরের অবয়বটা দেখবেন, তখনই চিন্তা করবেন যে এই ইঞ্জিনটা কতটুকু চলা এবং এইটা নিলে আপনি লাভবান হবেন কিনা। খুব করে একটা জিনিস এই যে আমি দেখাই, এই যে ভাই আবার দেখাচ্ছে, একটা কালারটা ভিতরে এই ছিল, দেখেন একটা ইঞ্জিনের কালার এত সুন্দর, মানে এইটা ন্যাচারাল। বস একটা কথা মনে রাখবেন যে একটা ন্যাচারাল জিনিস সেটাকে কখনো যদি কেউ অন্য রূপে আনতে চায় সেটা কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝতে পারেন। যে মোবাইলে ছবি তুলে রাখছে ভাই আবার দেখাইলো। যাই হোক, এই দেখেন একদম সুপার ফ্রেশ একটা মাল এবং এটা জাপানে খুব কম চলা। এইগুলো আপনারা কিনবেন। আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কোন ইঞ্জিনটা নিলে আপনি লাভবান হবেন। আমি চাই যে মালিক বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সুন্দর একটা সম্পর্ক হোক, সেটা অবশ্যই প্রোডাক্টের মাধ্যমে। আপনার সাথে আমি যেহেতু বিক্রেতা, আমি আপনাকে একটা প্রোডাক্ট যদি খারাপ ধরিয়ে দেই, আপনি রাস্তায় রাস্তায় কানলেন, আমি ভালো থাকলাম, এটা আসলে ভালো থাকা না। আমি চাই যে বিক্রেতা এবং ক্রেতা দুইজনেই ভাই, দুইজনেই খুশি থাকবো। আমিও কিছু লাভ করলাম, আপনি একটা ভালো প্রোডাক্ট পেলেন। এটা হচ্ছে রঞ্জু অটোমোবাইলসের আদর্শ। এই আদর্শ নিয়ে সামনে আগানো। আমি চাই আপনারা ভালো একটা প্রোডাক্ট কেনেন, কারো সহযোগিতা ছাড়া। তাও বলতে পারবেন যে একটা গাড়ির ইঞ্জিন আপনি নিজে ক্রয় করেছেন, এটাও একটা ভালো দিক। যে আপনি আমার এই ব্লগ দেখে আপনি ইঞ্জিনটা আমার কাছ থেকেই হোক বা অন্য জায়গাতেই হোক, আমার ভিডিও দেখে যদি অন্য জায়গার থেকেও আপনি ভালো একটা প্রোডাক্ট কিনতে পারলেন, তাও কিন্তু আমি একটা দোয়া পাবো যে রঞ্জু ভাইয়ের ব্লগ দেখে আমি আরেক জায়গায় একটা মাল কিনেছি। আমি প্রোডাক্ট বিক্রি করলে আমার কিছু প্রফিট হবে, এইটা দেখে অন্য জায়গায় কিনলে আমি একটা দোয়া পাবো। দুটোই আমার জন্য লাভ। আমি মনে করি কি যে মালিক যারা আছেন তারা যেন আর প্রতারিত না হয়, আর যাদের অনেক টাকা আছে তারা প্রতারিত হইলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যারা স্বল্প আয়ের লোক তারা যেন আমাদের কাছ থেকে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা ভালো প্রোডাক্ট বিক্রি করব, তাহলেই আমাদের প্রতি একটা আত্মবিশ্বাস সকল মালিকেরই গ্রো করবে। আমি এটা সবসময়ই চাই। সকলে আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই রঞ্জু অটোমোবাইলসে আসবেন। রঞ্জু অটোমোবাইলসে আসলে কারো সহযোগিতা ছাড়া একটা ভালো প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।